স্বীকারোক্তি মিথ্যা গল্প নয়, সত্য ঘটনার ডালি। নমস্কার, আমি দেবী। আশা করি সবাই খুব ভালো আছেন। জীবন আমাদের কত চাপানুতর দেখায় তার ঠিক নেই। হয়তো আমরা কখনো খুব আনন্দে থাকি, কখনো ভীষণ খারাপ। তবে এই যে আমাদের মন কখন কি করতে চায় তা বলা মুশকিল। সামনেই পুজো আসছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু এবার সেই জৌলুস নেই। মন পুজোর আনন্দে মেতেও উঠছে না। প্রকৃতিও মনে হয় অনেক কিছু বোঝে। চারপাশে দেখবেন সেই পুজো পুজোর রেশ এবার নেই। শুধু একরাশ মন খারাপ চতুর্দিকে ছেয়ে আছে। প্রকৃতিও যেন তার মেয়ের জন্য মন মরা। সেও যেন তার মেয়ের এই পরিণতির জন্য বিষাদের চাদর বিছিয়ে নিয়েছে। যাই হোক, আজ আমরা চলে এসেছি নিয়ে 16 নম্বর এপিসোড। আর আজকে আমাকে ঘটনা পাঠিয়েছেন আমার প্রিয় শিখামা। কি মনে পড়ছে বন্ধুরা শিখামাকে? শিখামা আবার তার অভিজ্ঞতার ঝুলি উজাড় করেছেন আজ আমার কাছে। যেভাবে উনি জানিয়েছেন সেভাবেই পড়লাম। স্নেহের প্রিয় দেবী, কেমন আছো মা? চারপাশে যা পরিস্থিতি তাতে মন ভালো রাখা দায়। যেহেতু আমিও এই ঘটনার শিকার হয়েছি পূর্বেই, তাই ওই মেয়েটির আর তার পরিবারের কষ্টটা বেশি করে বুঝতে পারছি। যাক, ঈশ্বরের কাছে ওর আত্মার শান্তি কামনা করি। আর ঈশ্বরকে প্রার্থনা করি ও যেন ন্যায় বিচার পায়। দেবী, আমি আজ আরো একটি ঘটনা তোমায় না পাঠিয়ে পারলাম না। যেহেতু তুমি আমার ঘটনাটি সবার কাছে তুলে ধরেছ, তাই আশা করব এই ঘটনাটিও সবাই জানুক। আমি তো আগেই বলেছি বর্তমানে আমি মহারাষ্ট্রে থাকি। তো আমার সম্প্রদায়ের একটি বোনের ঘটনা আজ তোমাকে জানাবো। বোনটি আমার মহারাষ্ট্রের নাসিকের মেয়ে। ছোটবেলায় হিজড়া বলে ওকে বহু লোকের অসভ্যতামি সহ্য করতে হতো, কিন্তু একটু অন্য ধাতুতে গড়া। কোনো দিনই ভেঙে পড়ার মেয়েও নয়। তো যখন ও হাই স্কুলে ভর্তি হলো, তখন ওখানকার একজন স্যার ওকে নিজের সন্তানের মতন করে শিক্ষা দিতে লাগলেন। ওই মানুষটি প্রচন্ড উদার ও সভ্য মানুষ ছিলেন। আর আমার বোনটিও ভীষণ মেধাবী ছিল। তাই ও পড়াশোনায় খুব ভালোভাবে অগ্রসর হতে থাকে। কিন্তু এটি ওই স্কুলের কিছু শিক্ষক ভালো চোখে দেখেন। তারা নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে ওই শিক্ষক এবং বোনকে। কিন্তু কিছুতেই দমাতে পারছে না দুজনকেই। এটা দেখে তারা একজোট হয়। ওই শিক্ষক ও বোনটির মধ্যে অবৈধ সম্পর্ক আছে বলে পঞ্চায়েতে ডাকে। সেখানে কিছুই প্রমাণ করতে পারে না। উল্টে একজন সম্মানীয় ব্যক্তিকে অসম্মান করার দরুন ওই দলটিকে অপদস্থ করা হয়। কিন্তু তারা ওই অপমানের কথা ভুলতে পারে না। তারা যুক্তি করে কিভাবে এদেরকে শায়েস্তা করা যায়। ওই শিক্ষককে শায়েস্তা করতে ওনার ঘরে একটি মেয়েকে ঢুকিয়ে দেওয়া হয়। সেই মেয়েটি আত্মচিৎকার করে সবাইকে একজোট করে যে তাকে শ্লীলতাহানি করার চেষ্টা হয়েছিল। তখন ওই দল গ্রামের আরো কিছু মানুষকে একত্রিত করে ওই শিক্ষকের বিরুদ্ধে। তারপর বাড়িতে আগুন ধরিয়ে দেয় ওনার, এবং আমার বোনটিকেও মারতে উদ্যত হয়। বোনটি কোনো মতে পালাতে সক্ষম হয়। ও তার পরিবারেরই এক সদস্য আমাদের এই পরিবারে ওকে রেখে যায়। আমাদের গুরুমা ওকে নিজ সন্তান জ্ঞানে লালন করেন। বর্তমানে বোনটি একজন উচ্চ পদস্থ সরকারি কর্মী। তবে আমাদের প্রতি তার কোনো কর্তব্যে ত্রুটি নেই। নিজেকে প্রতিষ্ঠিত করে সে পুনরায় নিজের গ্রামে ফিরে সেই সমস্ত শয়তানদের শাস্তির ব্যবস্থা করে। তবে ওর এখনো একটাই আক্ষেপ, আগুনে পুড়ে পিতৃতুল্য এই মানুষটির মৃত্যু আটকাতে পারেনি। তবে সমাজের এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, কাউকে লিঙ্গভেদে বিচার না করে দয়া করে মানুষ যেন ভাবে। ওকে কিন্তু কোনো কৌশলেই বড় হওয়া থেকে এরা রুখতে পারেনি। তাই সবাই আগে মনুষ্যত্বের পাঠ নেওয়াই বোধহয় উচিত। পুঁথিগত বিদ্যা দিয়ে ডিগ্রি অর্জন করে কি হবে যদি প্রকৃত শিক্ষাই না থাকে? তুমি এই ঘটনাটি পড়লে আমি খুব খুশি হব। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমার শিখামা এই প্রার্থনা করবে। শিখামা, আপনি ও আপনার পরিবারের সদস্যরা খুব ভালো থাকুন, আমিও সেই প্রার্থনা করব। আজ যে দিদির ঘটনা আপনি বললেন, তিনি যে হেরে যাননি,
বরঞ্চ নিজেকে যথাযথভাবে তৈরি করে নিজের সাথে হওয়া অবিচারের প্রতিশোধ নিয়েছেন, এটি সত্যি একটি দৃষ্টান্ত। সেই সমস্ত মানুষদের কাছে যারা ন্যায়ের আশায় লড়াই করছেন, ওনাকে আমার শ্রদ্ধা জানাবেন। আর আমার দর্শক বন্ধুদেরকেও বলবো, আপনারাও হেরে না গিয়ে নিজেকে সংযত রেখে লড়াই চালিয়ে যান, ন্যায় নিশ্চয়ই আসবে। যাক, আজকের এপিসোডটি কেমন লাগলো আমায় কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর ঘটনা পাঠাতে হলে আমাকে মেল করতে হবে স্বীকারোক্তি2024@gmail.com অথবা ফেসবুক মেসেঞ্জারেও মেসেজ করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সব ঘটনা সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করবেন। আপনারা সবাই খুব ভালো থাকুন ও ভীষণ ভালো রাখুন এই সমাজ ও প্রকৃতিকে। আজ তাহলে এই পর্যন্তই। আবার ফিরবো সোম ও শুক্রবার ঠিক রাত ৯টায়। ততক্ষণের জন্য আলবিদা।